আপনাদের যাদের বাড়ি থেকে আসছেন প্রত্যেকের পকেট থেকে 500-1000 টাকা খরচ আছে না? তাহলে এই সমাবেশটা করতেও তো টাকা লাগে, লাগে না? তাহলে এই টাকাটা কি কবিরচন্দ্র চাকমা, অনিমেষ চাকমা, রিঙ্কু, শান্তি চাকমা নিজের পকেট থেকে কতটুকু দিবে? তাহলে নিজের পকেট থেকে দিবে, এর থেকে নিবে, ওর থেকে নিবে, ওর থেকে নিবে, সবাই থেকে নিয়েই তো এই অনুষ্ঠানটা করতে হবে নাকি? এটা যদি চাঁদা হয়ে যায় তাহলে ইউপিডিয়া বিধানের ছিল কি অনুদান? এটা যদি চাঁদা হয়ে যায়, আমি প্রশাসন সহ সবাইকে প্রশ্ন করতে চাই, জামাত ইসলামদের মাসে মাসে টাকা নেই, প্রত্যেকটা মানুষ তাকে বায়তুল মাল নাম দিয়া, বায়তুল মাল নিলে যা চাঁদা হয় না, ওরাই না শ্রেষ্ঠ চাঁদাবাজ। বায়তুল মালের নাম দিয়া, বায়তুল মাল নাম দিয়া তারা বাংলাদেশের শ্রেষ্ঠ চাঁদাবাজি করছে। শুধু এখানে না, কুয়েতে, সৌদি আরবে, ওমানে যত বাঙালি বেকুব আছে প্রত্যেক বেকুব থেকে বায়তুল মালের নাম দিয়া এই সন্ত্রাসী জামাত শিবির চাঁদাবাজি করছে। এবার শ্রেষ্ঠ চাঁদাবাজ, এই চাঁদাবাজ থেকে এদেরকে আমাদের রুখতে হবে। এই চাঁদাবাজ তারা যেখানে বায়তুল মাল নেবে সেখানে আমরা রুখে দাঁড়াবো। বাঙালি বাঙালি ভাইরাই মিলেমিশে থাকতে চাই। আমার সর্বশেষ, সর্বপ্রথম, সর্বপ্রধান বক্তব্য হল, আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমি অন্তত এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করে যেতে চাই। আমি দাবি করি, আমি অবসর নেওয়ার আগে এবং আমার মৃত্যুর আগে অন্তত এই পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা করতে যেন করতে পারি, এটাই হলো আমার আসল পদক্ষেপ। আমি আবারও বলছি, আমার স্বপ্ন হলো আমি এমন কিছু কাজ করতে চাই যে কাজ করে এলাকার শান্তি প্রতিষ্ঠা করার পর যেন আমার মৃত্যু হয়, এই স্বপ্ন মেরে গেল। বন্ধের উদ্যোগ আমরা নেব, বিএনপিকে যদি আপনার দায়িত্ব দেন। বিগত দিনে বাইরে বাইরে হানাহানি ফলে বহু সম্ভাবনাময় শিক্ষিত তরুণ মরে গেছে, ঝরে গেছে। বহু পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি, উপার্জনকারী ব্যক্তি নিহত হয়েছে, পরিবারটি ধ্বংস হয়ে গেছে। বহু পরিবারের গরিব পরিবার, তারা একটা মাত্র শুকর আছে, একটা মাত্র ছাগল আছে, সেই একটা মাত্র শুকর, একটা মাত্র ছাগলই তাদেরকে খাওয়াই দিতে হয়েছে, হাসপাতালে খাওয়াই দিতে হয়েছে। এক কালি জমি চাষ করে টাকা দিতে হয়, একটা মুরগির বাজার আনলে টাকা দিতে হয়, এক বোঝা লাকড়ি আনলে টাকা দিতে হয়। এটা কোনো শান্তি নয়, এটা কোনো শিক্ষিত সমাজের সভ্য জাতির কাজ নয়। আমরা কোন শিক্ষিত যুবকের প্রাণ, কোন তরুণ, কোন মায়ের যুবক, কোন স্ত্রীর স্বামী যে তার পরিবারটা চালাবে, আমরা তাদেরকে হারাতে চাই না। শেখ মুজিবের পাহাড়ে সমস্যা সৃষ্টি করেছিল, আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি তৈরি করেছিল, শান্তি বাহিনী সৃষ্টি করেছিল। এটা আমি আর বিস্তারিত বলবো না, এটা অ্যাডভোকেট রিফাত চাকমা আইনজীবী হিসেবে উনি ভালোভাবেই আপনাদেরকে ব্যাখ্যা করেছেন। শেখ হাসিনা এসে আবার শেখ মুজিবের পরে ভাই ভাইয়ে সংঘাত লাগিয়ে দিল, পাহাড়িদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠীতে লিপিবদ্ধ করলো, ক্ষুদ্র নিগোষ্ঠীতে সংবিধানে অন্তর্ভুক্ত করলো, অর্থাৎ আর অপমানজনক জায়গায় নিয়ে গেল। আমরা আপনাদের সেই সম্মান ফিরিয়ে দেবো ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়ার সরকার সামনে সময় আসছে, আমরা পাহাড়ি বাঙালি মিলেমিশে পাহাড়ে উন্নয়ন ঘটাবো। আমরা পাহাড় থেকে দারিদ্রতা দূর করে দেবো, অভাব দূর করে দেবো। আমরা পাহাড়ের কৃষিকে, উৎপাদনকে, ফলকে শিল্পায়নে পরিণত করবো। আমরা আজকে শিল্পায়নে পরিণত করছি। আমরা শিক্ষিত হয়েও কেন আমরা আজকে বেকারত্ব দূর করে দেবো যদি আপনি বলতেন। আজকে যারা এখানে আছেন সবার ভিডিও আমার কাছে আছে, আপনারা যাকে নিয়ে আসবেন আগামী দিনে বিনামূল্যে আপনাদের চাকরি হবে।
ভিডিও দেখে আপনাদেরকে দরকার সাক্ষী আপনি আমাদের সাথে ছিলেন কিনা। আমরা 18 লাখ টাকা, 20 লাখ টাকা, 22 লাখ টাকা দিয়ে প্রাইমারি স্কুলের মাস্টারের চাকরি দিই না। আপনারা সাক্ষী, আপনাদের কোন শিক্ষিত মেয়ে, কোন ছেলে 18 লাখ টাকার ছাড়া চাকরি পায় না, 20 লাখ টাকা ছাড়া চাকরি পায় না বিগত আওয়ামী লীগের 15 বছর। ওই পরিস্থিতি ভেঙে চলে চুরমার করে দিতে হবে। এই এলাকায় দারিদ্রতা মুছে দিতে হবে, বেকারদের চাকরি দিতে হবে, অভাবী পরিবারগুলোকে উন্নয়নের জন্য, আত্মকর্মসংস্থানের জন্য আমরা প্রকল্প হাতে নেব, যাতে অভাবী পরিবারগুলো ধনীতে রূপান্তরিত হয়, দারিদ্রতা বিমোচন করে। যদি আপনারা আমাদেরকে ভোট দেন, আপনারা অতীতে 2001 থেকে 2006 সাল আমাদেরকে দেখেছেন, আমরা কি যোগ্য না অযোগ্য, আমরা কি কাজ করেছি কি করি নাই, আপনারা সাক্ষী। যদি যোগ্য হয়ে থাকি, কাজ করে থাকি, তাহলে আপনারা 1 মিনিটে সিদ্ধান্ত নিতে পারবেন আমাকে ভোট দেওয়া যায় কি যায় না। বিএনপিকে যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব দেন আপনাদের কাজ করার জন্য, তাহলে আমরা পার্বত্য চট্টগ্রামের ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি গোষ্ঠীর একটি সুন্দর পরিবেশ তৈরি করব, যে পরিবেশে আমরা ভাইরা হিসাবে, বন্ধু হিসাবে আস্থার ঠিকানা আমরা করতে পারি, কেউ যেন কাউকে ভয় না করে। রাত্রেবেলা যেন, সন্ধ্যার পর যেন আমাদের মা বোনরা যেতে ভয় না পায়, সন্ধ্যার পরে যেন শহরে আসতে ভয় না পায়, সেরকম একটা পরিবেশ সৃষ্টি করব। থাকবে না কোনো বিভেদ, সংঘাত, হানাহানি, এরকম একটা পরিবেশ আমরা তৈরি করব। সকল জাতি গোষ্ঠী মিলে আমাদের এই এলাকার শান্তি এবং উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যাব।